হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি। আর আজ থেকে হচ্ছে ভালো থাকারই দিন, বিকজ আজকে চাঁদ রাত। তো আমি ভাবলাম যে চলো ব্লগিংটা স্টার্ট করি। সকাল থেকে তো করা হয়নি, তো এইমাত্র স্কুল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যে দুপুরবেলা থেকে স্টার্ট করি। তো আজকে হচ্ছে মানে দুপুরবেলায় সবাই মিলে একসঙ্গে লাস্ট লাস্ট মিনস মানে 1 মাসের মানে আর কন্টিনিউ 1 মাস হবে না আর কি, আবার 1 মাস পর থেকে মানে ঈদের পর থেকে আর কি। তো তার জন্য ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর চাঁদ রাতটা মানে একটা ভীষণ ভীষণ এক্সাইটেড এখন না, মানে বড় হওয়ার পর থেকে ঈদের থেকেও মানে রোজাটা বেশি এক্সাইটমেন্ট লাগে। বাট এইবারে আমার একটু আর কি জানি না, এখনও আমি কনফিউশনে আছি যে মধ্যেখান থেকে রাখবো কয়েকটা। কারণ প্রেগনেন্সি টাইমে রোজা রাখা তো বারণ নেই, একেবারেই নয়, মানে রোজাটা কোনোভাবেই অফ করা উচিত নয়। বাট যেটা বলছিলাম, তো যেহেতু রোজাটা মানে অফ করা একবারেই উচিত নয়, কারণ তো বাট আমার মানে আমি এখনও পর্যন্ত কনফিউশনে আছি যে কি করা যায়। কারণ আমার একার না, দুজনের কথা ভাবতে হচ্ছে। আর আমার যেহেতু মানে আলসার আছে আর কি, পেটে ঘা আছে, তো প্রতিবারই রোজাতে আমাকে একবার না একবার আর কি হসপিটালাইজড হতে হয়। তো সেটা আমি মানে জানি আমি যে হতে হবে, বাট তবু আমি রোজাটাকে স্কিপ করি না। মধ্যেখানে আবার হসপিটালাইজড হওয়ার পর স্কিপ করতে হয় কয়েকটা। তো এইবারে আমি কি করব সেটাই বুঝতে পারছি না। কয়েকদিন আগেই ডাক্তার দেখালাম, তো ডাক্তারকে জিজ্ঞাসা করতেও ভুলে গেছি। তো ওটাই আর কি টেনশন, ওটার জন্য আমার মেনলি। তাছাড়া ওই প্রবলেমটা যদি না থাকতো তাহলে তো আমি মানে সেকেন্ড আর থট কিছু রাখতাম না যে রাখবো কি রাখবো না। কারণ এই সময়টা হচ্ছে বেস্ট। কারণ দেখো, ডাবল ডাবল ফায়দা আর কি, মানে একটা রাখলে তুমি দুটোর সব পাবে। তো এটা একটা ভীষণ বড় অপরচুনিটি। আমার নিজেরও বিষয়টা কেমন কেমন লাগছে যে এই অপরচুনিটিটাকে কীভাবে মিস করা যায় আর কি। বাট আমি এখনও কনফিউজ আছি, কারণ যদি হঠাৎ করে আর কি পেটে ব্যথা উঠে যায়, ডাক্তারেও লাথ মেরে তাড়াবে কি না, বা বিষয়টাকে কীভাবে হ্যান্ডেল করবো আমি নিজেও বুঝতে পারছি না আর কি। তো বিষয়টা আমার প্রসেস হতে টাইম লাগছে, আমি জানি না। প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়েছো আমার কী কী করা, মানে কী করা উচিত আর কি বিষয়টা। ওয়েদার কিন্তু খুব একটাও খারাপ নেই, মানে হয়ে যেতে পারে, বাট আমি বুঝতে পারছি না যে কী করা উচিত কী করা উচিত না। প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যদি মানে কারো থাকে। মানে আমার মেন প্রবলেম হচ্ছে ওটা, মানে প্রেগনেন্সিতে দুর্বল হয়ে যাবো, বাচ্চার প্রবলেম হবে, আমি জানি ইনশাল্লাহ এসব কিছু হয় না। কিন্তু ওই আলসারটার জন্যই আমার প্রবলেম, যে আলসারটাতে মানে আমি বিষয়টাকে কীভাবে হ্যান্ডেল করবো আর কি। আর যেহেতু আমার এক্সপিরিয়েন্সটা আছে, প্রতি বছর আমাকে রোজার সময় হসপিটালাইজ হতে হয় আর কি, মানে মেনলি প্রতি বছরই, মানে কোনোবারে স্কিপ হয় না আর কি। তো সেই জন্য একটু টেনশনে আছি। তো ওই জন্য প্রতি বছরের রোজার থেকে এই বছরের এক্সাইটমেন্টটা অনেকটা বেশি থাকতো যদি রাখতে পারতাম। কারণ বুঝতে পারছো, যদি আমি 30টা রোজা বা রাখতে পারি তাহলে আমার এটা 60টা ডাবল হয়ে যাবে আর কি। জানি না কি হবে, যাই হোক আমার প্রসেস চলছে, আমি এখনও পর্যন্ত কনফিউজে কী করব। তো দেখা যাক কী হয় আর কি। তো চলো, মা লাঞ্চ দিয়ে দিয়েছে। আজকে লাঞ্চে কী কী আছে সেটা তোমাদের দেখাবো, বাট ভিডিওটা তোমরা কালকে দেখবে, তো রোজা রেখে দেখবে। তো আজকে কী কী আছে দেখো। ভাত, আলু সেদ্ধ, এটা কী সবজি? ডাঁটা আলু বেগুন মাছ। ডাঁটা আলু বেগুন মাছ। এখন ডাঁটাটা মানে থাকবে আর কি, আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে টমেটো ডাল, এটা মাংস আলু ভাজা, চিকেন, আর পুঁটি মাছের টক। পুঁটি মাছটা দেখতে পাওয়া যাচ্ছে না, মা একবার দেখিয়ে দিল পুঁটি মাছটা। তো চলো এখন লাঞ্চ করে নিই। আর আজকে সবাই মিলে আর কি বসে লাঞ্চ করছি। তো আবার 30 দিন পর, মানে একদম ঈদের পর আর কি, মানে 30 দিন পর আর কি, ঈদের দিন থেকে। তো আবার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আবার 30 দিন পর থেকে সবাই মিলে বসে আর কি আবার লাঞ্চ করা হবে, আল্লাহ যদি করান। তো চলো এখন খেয়ে নিই, আর ব্লগটা কন্টিনিউ থাকুক। তো লাঞ্চ করার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এইমাত্র উঠে আসরের নামাজ পড়লাম। আর আজকে কাশিটা দুপুর থেকেই শুরু হয়ে গেছে। কাল মানে রাত থেকে কন্টিনিউ চলছে আর কি কাশি। বুঝতে পারছি না, মানে তুলসী পাতা মধু খাচ্ছি, ডাক্তারের সিরাপ দিয়েছে, কোনো মতেই কাশিটাকে মানে ঠিক করা যাচ্ছে না। মধ্যেখানে একদিন ভালো থাকছে, তারপর একদিন আবার কাশি শুরু হয়ে যাচ্ছে। তোমাদের কাছে যদি কোনো ওষুধ থাকে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ প্লিজ। তো যাই হোক, হ্যাঁ ঠিক আছে। তো আমি পেয়ারা নিয়ে, আব্বু আর বুনি আর কি ব্যাংকে গেছিলো,
বঙ্গছত্র, তো সেখান থেকে পেয়ারা নিয়ে এসেছে। তো এই 4টের সময় ঘুমালাম, মানে ঘুমটা 4টের সময় এলো, সেই 3টের সময় শুয়েছি। তো 4টের সময় 4:05 ঘুমটা এলো, তো ওই জন্য ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। এখন 5:10-15 বাজছে। রাত্রিবেলায় 3:30 সময় 3:30 বেজে গেছে ঘুমাতে। তারপরে উঠেছি 8টা। তো 7-8 ঘন্টার যে একটা প্রপার ঘুম চাই প্রেগনেন্সি টাইমে, সেটা আমার মোটেও হচ্ছে না। কিছু করার নেই, কারণ এই কাশি আর গোটা গায়ে মানে র্যাশের মতো বেরিয়েছে, তো পুরো চুলকানিতে আমাকে সারা রাত জাগিয়ে রাখছে। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম কমেন্ট করে জানাবে আমার রোজা রাখা ঠিক হবে কি হবে না। তো তোমাদেরকে বলার পরই আমার হঠাৎ করে মনে হলো না ডাক্তারকে একবার জিজ্ঞাসা করে নিই, কারণ 2 দিন আগে আমি চেক আপ করেছিলাম, তো জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম। তারপর খেতে খেতে তো মাদের কাছে বায়না ধরে নিয়েছিলাম যে কিচ্ছু হবে না, আমি রাখবই, হ্যাঁ কিচ্ছু হবে না। সত্যি বলতে হয়তো কিছু হবে না, কারণ আল্লাহর রহমত একটা থাকে। ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো না রাখাটাই ভালো, মানে রাখা উচিতই হবে না, কারণ প্রপার জল এসব চাই। তো জানি ডাক্তার বলবে, আমি ওই জন্য আগেও জিজ্ঞাসা করিনি যে আমার ডাক্তার কখনোই রাখতে বলবে না, আমি খুব ভালো করে জানি। আর বলবে না বলেই প্রবলেম, কারণ ডাক্তার যদি নর্মালি একটা ভরসা দিয়ে দেয় না যে হ্যাঁ চলো রাখো কোনো অসুবিধা নেই, একটু বাকি মেনটেন করে নেবে বা কিছু, বা সেই ভরসাটা ডাক্তার দেবে না বলেই যখন সমস্যা দেখা দেবে তখন মানে ডাক্তারও বকাবকি শুরু করবে যে বলেছিলাম এগুলো করা, মানে বলেছিলাম যে রেখো না বা এই সেই। তাই ওই ফেজটাতে আমার ভীষণ প্রবলেম হচ্ছে, যে তখন ডাক্তারও বকাবকি শুরু করবে। তো চলো, তবুও ওই যে বললাম রোজাটা রাখতে পারবো কি পারবো না, তো সেজন্য রোজার একটা এক্সাইটমেন্ট। বাট অবভিয়াসলি একটা রহমতের মাস, একটা বরকতের মাস, তো সেই নিয়ে তো মনে একটা বেশ ভালো আনন্দ থেকেই থাকে, কিন্তু তার সঙ্গে একটা চরম দুঃখও আছে যে রোজাটা রাখতে পারছি না। তো সেটাই আর কি। বাট যাই হোক, জানি না কি হবে, যদি এবারে না হয় ইনশাল্লাহ পরের বারে হবে আল্লাহ যদি করান। তবুও তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যে তোমরা রেখেছিলে কিনা প্রেগনেন্সি টাইমে, আর যদি রাখা যায়ও তাহলে কী কী জিনিস ফলো করতে হয় প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো চলো, চাঁদ দেখার জন্য এক্সাইটেড, আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর চাঁদ দেখার পরে কী কী করতে হয় অলরেডি তোমরা জানো। তো মাগরিব থেকে আসার টাইমে যে দোয়া পড়া বা সেটা আমি ডিটেলসে মানে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এরকমভাবে ব্লগটা শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এইমাত্র মাগরিবের নামাজ পড়ে উঠলাম, আর দিয়ে দেখো হচ্ছে রোল, এদিকে হবে এগ চিকেন রোল নাকি, মায়ের জন্য শুধু এগ রোল, মা চিকেন রোল খায় না, তো মানে চিকেন খায় না। আর এদিকে দেখো বাড়িতে মানে চিলি সস আনা হলো রোল খাওয়া হবে বলে, কিন্তু আসল জিনিসটাই নেই, টমেটো সস, যেটা বাড়িতে সবসময় থাকে, কিন্তু আর কি ফ্রিজ খোলার পর দেখা হচ্ছে যে টমেটো সস নেই। তো এটা আর কি জুগাড়ু, গুড় দেওয়া আছে দেখতে পাচ্ছ, চিনি, টমেটো, তো এটা দিয়ে এখন বানানো হবে। তো আমরা রিম্পা বানানো হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে মানে 3জন মিলেই অ্যাটলিস্ট চাঁদ দেখতে যাব। অলরেডি চাঁদ উঠে, যেটা জানি কাল থেকে রোজা হচ্ছে, বাট নিজের চোখে দেখাটা একটা এক্সাইটমেন্ট আছে। তো যদি অলরেডি চাঁদ উঠেছে এটা জানা আছে, তো আমরা পড়ছে দেখো, মানে চাঁদ দেখার পর বা যারা দেখতে মানে জাস্ট শুনে নেবে যে হ্যাঁ চাঁদ উঠেছে রমজানে, তাহলে তারা আর কি 21 বার সূরা কাদের আর 3 বার সূরা ফাতিহা, কোরআন শরীফের 26 পারাতে আছে, তো সেটা অবশ্যই পড়বে। তো মায়ের পরে আমরা দুজন চাঁদ দেখে আসবো, তারপরে আমরা পড়বো। একবার গেলাম কিন্তু চাঁদ দেখতে পেলাম না বলে তোমাদেরকেও দেখালাম না, কারণ তো চাঁদ দেখতে পেলাম না। হ্যাঁ, আগের বারেও নিচে থেকে দেখতে পাইনি, মনে হচ্ছে আগের বারে মেঘলা মেঘলা ছিল, তো ছাদে উঠতে হবে, বাট আমার এই সময় ছাদে ওঠা যাবে না, তো তার জন্য বাট খবর পেয়ে গেলাম যে চাঁদ তো উঠেছে। তো চলো, মায়ের অলরেডি পড়া কমপ্লিট হয়ে গেছে,
অনেকে তোমরা জানো এটা, বাট অনেকে হয়তো, আমিও যেমন রিসেন্ট আগের বার পর্যন্ত জানতাম না যে চাঁদ দেখার পরে 26 পারা থেকে 3 বার সূরা ফাতিহা আর 21 বার সূরা কাদের পড়তে হয়। তো এটা আমি ফার্স্ট টাইম জেনেছি। এরকম হয়তো আমার মতো অনেকে হয়তো জানো না, বাট অনেকেই জানো, যারা জানো তারা অবশ্যই পড়বে। আর এই ভিডিওটা মানে তোমরা যখন পাবে তখন হয়তো মানে আমি কালকে দেওয়ার অলরেডি এত মানে গোটা ভিডিওটাতে এত খাওয়ার মানে ক্লিপ আছে যে দিনের বেলায় ভিডিওটা পাবলিশ করা ঠিক হবে না, কারণ কালকে অলরেডি রোজা পড়ে যাচ্ছে। তো তার জন্য সন্ধ্যাবেলার দিকে আমি ভিডিওটা পাবলিশ করব। আর সকলকে রমজান মোবারক, সকলেই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর সবাই অনেক 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 কী বলবো, উপরওয়ালার কাছে অনেক মানে দোয়া করো, আর নিজের জন্য সকলের জন্য আর কি। তো আমার জন্য অনেক অনেক দোয়া করো। এদিকে দেখো হচ্ছে রোল বানানো একদম দোকান স্টাইলে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে। তো যেহেতু কাল থেকে মানে খেতে পাবো না মিন্স অবশ্যই সন্ধ্যেবেলায় প্রচুর খাবার দাবার হয়, কিন্তু যেমন চাউমিন, ম্যাগি, রোল এগুলো ঠিক খাওয়া যাবে না, কারণ সারাদিন খালি পেটের পরে আর কি। তো সেজন্য আর কি আজকে এটা বানানো। আর ও আছে বলেই না আমাকে বাইরের খাবারটা একটু কমই খেতে হয়। তো এই সময় একদমই বাইরের খাবারটা অ্যাভয়েড করাই উচিত। তো চলো ও এখন রোল বানাক আর আমি পরে নিই আর কি, কনসেপ্টটা রেডি করে রেখেছি। আর একটা জিনিস আমার দেখানো আগেও তোমাদেরকে শেয়ার করেছি যে আগেও তোমাদেরকে এই জিনিসটা শেয়ার করেছি যে আমাদের না যে কোরআন শরীফটা আছে সেটা এরকম পার্ট পার্ট আর কি, সব মানে আলাদা আলাদা করে পাড়া। তো এটা পড়তে আমার ভীষণ ভালো লাগে আর কি, যেহেতু আর মানে বেশ ভালো লাগে আর কি। তো দেখো 26 পাড়াটা মানে জাস্ট বের করে নিয়েছিলাম, মাও পড়ে নিল। তো 26 পাড়াটা বের করে নিয়েছিল, মা পড়ে নিল, এবার আমি পড়বো, তারপর বোন পড়বে। তো চলো। তো গাইজ এইমাত্র তারাবির নামাজ পড়ে উঠলাম আর কি। আমি 20 রাকাত নামাজ পড়তে পারিনি, মারা এখনও 20 রাকাত নামাজ পড়ছে। তো ফার্স্ট টাইম এই বছরই হলো যে আমি 20 রাকাত করে নামাজ পড়তে পারলাম না। সেই মাগরিবের নামাজ থেকে বসেছিলাম আর কি। তো এতক্ষণে উঠলাম, তো 3.5 ঘন্টা বসে থাকা আমার পক্ষে প্রচণ্ড ডিফিকাল্ট, মানে কোমর পেট সব আর কি একদম মানে যাচ্ছে তাই অবস্থা আর কি। তো যাই হোক চলো। তার মধ্যেখানে একবার রোল খেয়েছিলাম, রোলটার অবস্থা তো 12টা বেজে গেছিলো, মানে এমন ঠান্ডা হয়ে গেছিলো যে অতটা টেস্টি লাগলো না আর কি, কারণ গরম গরম খেলে ব্যাপারটা আলাদা ছিল। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। যাই হোক চলো, তোমাদের রমজান খুব ভালো কাটুক। আর সবারই রমজান মাস এমনিতেই বরকতময় মাস, তো সবার জীবনে বরকত, সব কিছুই যেন ভালো ভালো হয় আর কি। আর তো ব্যাস এটুকুই, আর বেশি বাড়াবো না ব্লগিংটা। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ টাটা, আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, গুড নাইট।